আসসালামু আলাইকুম। এফএমিনিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনার ফোনে আসা বা নোটিফিকেশন বারে আসা অশ্লীল ভিডিওর নোটিফিকেশন বা অশ্লীল পিকচারের যে নোটিফিকেশন সেগুলো কীভাবে বন্ধ করবেন। তো দেখুন, এইখানে কিন্তু আপনার অশ্লীল ভিডিওর নোটিফিকেশন বা অশ্লীল ভিডিওর যে পিকচারগুলো আছে এইখানে কিন্তু চলে আসে, যার ফলে আপনি অস্বস্তিতে ভুগতে পারেন। কারণ আপনার এই ফোনটি যদি আপনার ফ্যামিলির কেউ নেয় এবং সেগুলো যদি দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি অবশ্যই অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবেন। এখন এইটা থেকে বাঁচতে হইলে অবশ্যই আমাদের নোটিফিকেশন যে বার আছে সেটা অফ করে দিতে হবে। তো এইটা অফ করে দেওয়ার জন্য আমাদের যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আমাদের ক্রোম ব্রাউজারের যে থ্রি ডট আইকন আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। তার মধ্যে থেকে যে অপশনটা আমরা বেছে নেব সেটা হচ্ছে সেটিং নামে একটা অপশন আছে সেটা। তো সেটিংয়ে আমি ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এইখানে আমাদের আরও কিছু অপশন আছে। তার মধ্যে থেকে যে অপশনটা আমরা বেছে নেব সেটা হচ্ছে সাইড সেটিং নামে একটা অপশন, সেটা আমরা সিলেক্ট করে দেব। তো সাইড সেটিং নামে একটা অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আরও কিছু অপশন চলে আসবে, যার মধ্য থেকে আমরা যেহেতু নোটিফিকেশন অফ করতে চাচ্ছি সেহেতু নোটিফিকেশনে আমরা ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো আবার অপশন চলে আসবে। তার মধ্যে থেকে এখানে লেখা আছে ব্লকড 13 আর এখানে লেখা আছে ব্লক 14। তার মানে এখানে ব্লকড 13 বলতে বোঝানো হয়েছে আপনার এই ফোনে 13টি ওয়েবসাইটের যে নোটিফিকেশন সেটা বন্ধ রয়েছে, এবং অ্যালো 24 অর্থাৎ এখানে 24টা ওয়েবসাইটের নোটিফিকেশন অ্যালো রয়েছে। অর্থাৎ 24টা ওয়েবসাইটের মধ্য থেকে যদি একটা ওয়েবসাইটও 18+ হয়, তাহলে কিন্তু ওই 18+-এর যে নোটিফিকেশন সেটা আপনার নোটিফিকেশন বারে চলে যাবে। যার ফলে কেউ যদি ওই নোটিফিকেশন বারটা দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবেন। এখন কথা হচ্ছে এই অ্যালো 40 অর্থাৎ 40টা ওয়েবসাইটের যে নোটিফিকেশন বার আছে সেগুলো যদি অফ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেটা ব্লকে চলে যাবে। ব্লকে চলে গেলেই কিন্তু আপনার নোটিফিকেশন বারে আর কোনো নোটিফিকেশন আসবে না। তো কিভাবে আমাদের এটা অফ করতে হয় আমি একটা একটা করে দেখাই। আমি যদি প্রথম ওয়েবসাইটে দেখাতে চাই, মনে করেন এটা আমি অফ করব। এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো নোটিফিকেশন নামে একটা অপশন আছে, সেটা জাস্ট অফ করে দেব। অফ করে দেওয়ার পর এখন আমি ব্যাগে চলে যাব। তো দেখুন ব্লকড হয়ে গেল 14টা আর অ্যালো হয়ে গেল 39টা। এইভাবে আমি যদি দ্বিতীয়টা এইভাবে অফ করে দেই, শো আমি অফ করে দেবো, তারপর ব্যাগে চলে যাব। তারপর দেখেন ব্লকড কিন্তু 15টা হয়ে গেল আর অ্যালো হচ্ছে 38টা। এইভাবে যদি আমি এটা অফ করে দিই, তাহলে দেখুন শো নোটিফিকেশন অফ করে দিলাম, তারপর আমি ব্যাগে ক্লিক করলাম। তো দেখুন ব্লকড 16 এবং অ্যালোর হচ্ছে 37। এখন এইখানে এই অ্যালোয়ের 37টা, এইখানে কিন্তু এই 37টা ওয়েবসাইট দেওয়া আছে। আর ব্লক 14টা এই উপরে যে অ্যারো বাটন আছে, ব্লক 14টা দেখার জন্য এই অ্যারো বাটনে ক্লিক করলেই আমাদের ব্লকের যে অপশন সেটা কিন্তু এখানে দেখতে পাবো। অর্থাৎ এখানে ব্লক আছে 16টি আর অ্যালো আছে 37টি। এখন আমরা যদি পুরোপুরি প্রত্যেকটা ওয়েবসাইট যদি একটা করে আমি অফ করতে চাই, তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমি এইভাবে না করে পুরো ওয়েবসাইটের যে নোটিফিকেশন আছে সবগুলো আমি অফ করে দিতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই যে নোটিফিকেশন যে অপশনটা আছে সেখানে আমাদের ক্লিক করে দিতে হবে। অর্থাৎ নোটিফিকেশন যে অপশন এই সাইটস ক্যান আস্ক টু সেন্ড নোটিফিকেশন, এইটা জাস্ট আমরা কী করব? অফ করে দেব। অফ করে দিলেই কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের যে নোটিফিকেশন সেটা কিন্তু অফ হয়ে যাবে। যার ফলে আপনার ফোনে আর কোনো নোটিফিকেশনে এই অ্যাডাল্ট টাইপের বা আপনার অশ্লীল ভিডিওর যে নোটিফিকেশন সেটা কিন্তু আর চলে আসবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএমিনিটেক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।